নবী যে বলছে যে তুমি আমি যা বলবো তুমি যদি শুনতে মানে মানতে যদি তুমি রাজি হও তাহলে তোমার ওই তরবারি দ্বারা তোমার আব্বার গর্দানটা কেটে আমার সামনে এনে তুমি হাজির করবে। فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العلي العظيم وصدق نبيه رسول الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا وعلى آل سيدنا. আপনারা কি দুর্বল হয়ে গেছেন? কষ্ট হচ্ছে আপনাদের? রাসূলের শানে দুরূদ পড়তে হবে মন ভরে, ঠিক কিনা বলেন? যে সমস্ত ভাইরা পিছনে আছেন একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করুন, একটু সামনে আগান। হ্যাঁ ভাই, একটু সামনের দিকে আগান, যেহেতু জান্নাতের বাগান প্রতিদিন আর থাকবে না, আগামীকালকে সমাপনী, ঠিক কিনা বলেন? তাই আমরা আজকে নিয়ামত নেওয়ার জন্য আসছি, কোরআনের মাহফিলে আসছি। আমরা যেন এখান থেকে কিছু নিয়ামত, কিছু বরকত আমরা যেন নিয়ে যেতে পারি। আল্লাহ তৌফিক দিক বলি আমিন। যারা পিছনে আছি একটু আগাই আসি, আর আমরা রাসূলের শানে অতি মহাব্বতে ভক্তি সহকারে আমরা সকলে মিলে একটু দরুদ শরীফ পাঠাই। পারা যাবে না ইনশাআল্লাহ? সকলে মন ভরে একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ডানা যদি থাকতো পাখা যদি থাকতো
وعلى آل سيدنا এ দুনিয়া পরে রবি একদিন আমরা তো কেউ থাকব না, সবাই মোদের ভুলে যাবে। ও নবী আপনি মোদের ভুলবেন না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় রইল প্রাণের রাসূল, আমাদের সারিয়া अपने सारा किलाब হবে এ ধরাতে বসিয়া। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه। कोई जाए जाएगा और तुझकी को आएगा, तू मेरा मुहम्मद का हो। ऐ मेरे सल्ले अला बलगल उला बि कशफत दुजा बि حسنت جميع خصاله صلوا عليه। আসুন প্রাণ ভরে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা
নুরানি তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও বাইতুল জান্নাত জামে মসজিদের উদ্যোগে 2 দিন ব্যাপী 21তম বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি এবং এই মাহফিলের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, বিশিষ্ট আলেম দ্বীন মুফাসসির কোরআন হযরত মাওলানা মুহাম্মদ জুনাইদ আল হাবিব সাহেব মাদ্দাজিল্লাহুল আলী এবং হযরত উলামায়ে কেরাম আমার পূর্বে অত্যন্ত চমকপ্রদ আলোচনা করছেন হযরত মাওলানা মুহাম্মদ হাসিবুজ্জামান। আল্লাহ তাআলা হুজুরের আলোচনাগুলো আমাদের আমল করার তৌফিক দিক, সকলে বলি আমিন। মঞ্চে বসা হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা মুরব্বিয়ানে আযম, আমার ভালোবাসার নওজোয়ান যুবক ভাইরা, মাদ্রাসা, স্কুল, কলেজের ছাত্র বন্ধুরা, পর্দার আড়ালে আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বে কারীম আল্লাহ জাল্লা জালালহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মহান রব্বে কারীম অত্যন্ত ভালোবেসে মায়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে কোরআনের মাহফিলে সে মাগরিবের পূর্ব থেকে এ পর্যন্ত আমাদেরকে আসার বসার, আলোচনা করবার ও শুনবার তৌফিক যে আল্লাহ তাআলা এনায়েত করলেন, এজন্য সে মহান মালিকের দরবারে আমরা সর্বপ্রথম অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলদের মাথার তাজ, বিশ্ব সভার সভাপতি, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিনা, হাবিবিনা, সাইয়্যিদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়া তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে কবুল করলেন। এজন্য সে মহান মালিকের দরবারে আমরা আরো কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। যে রব্বুল আলামিন শত ব্যস্ততার মধ্যে আপনাকে আমাকে এখন বিভিন্ন আড্ডায়, গানের মজলিসে, দোকানের সামনে, অহেতুক কথাবার্তার ভিতর, বাড়িতে, বিভিন্ন জায়গায় আড্ডায় মগ্ন আমরা থাকতে পারতাম, কিন্তু আল্লাহ তাআলা কবুল করে এই জান্নাতি বাগানে, এই মজলিসে আপনাকে আমাকে আসার বসার তৌফিক দিলেন। এজন্য কি আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? কম না বেশি? আমরা কি আল্লাহকে খুশি করতে চাই না শয়তানকে? আরো জোরে বলেন, আল্লাহকে। আল্লাহকে খুশি করতে চাইলে আমরা এখানে আসতে পারলাম, আল্লাহ তাআলা আমাদের সুন্দর জিন্দেগি দিলেন, কোরআনের এক মজলিসে বসতে পারলাম, খুশি হয়ে প্রাণ ভরে আরেকবার শুকরিয়া আদায় করে রবের বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআন, মহাবিশ্বের মহাবিশ্ব, বিশ্ব মানবতার মুক্তির সনদ, মহাগ্রন্থ আর কোরআন। এই কোরআন মাজিদ থেকে সর্বকনিষ্ঠ একটা সূরা, সব থেকে কোরআন মাজিদের একেবারে ছোট সূরা আপনাদের মাঝে আমি তেলাওয়াত করেছি। এই সূরার প্রেক্ষাপটে আজকে আমরা কিছু কথা শুনবো। আল্লাহ তাআলা যেন আমি সহ সকলকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আপনাদের ধৈর্য আছে তো? কষ্ট হবে না তো? চলে যাবেন কে কে? হাত তুলেন তো দেখি। না, এলাট আছে। বানারীপাড়াবাসী আল্লাহ এবং রাসূল প্রেমিক, ঠিক কিনা বলেন? রাসূলের ভালোবাসা আছে, ঠিক কিনা বলেন? তো এলাকার দাওয়াত প্রসার অনেক হয়েছিল, লোকজন যদি আসতো এই জায়গা ধরতো, ঠিক কিনা বলেন? কিন্তু
আমরা এই যে অযথা সময়টা আমরা ব্যয় করতেছি বিভিন্ন জায়গায়, কিয়ামতের ময়দানে প্রত্যেক ঘন্টা প্রতি মিনিটে হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দিতে হবে, ঠিক কিনা বলেন? আরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যদি কারো কাছ থেকে জিন্দেগির যত বছর সে হায়াত আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে দিয়েছেন, পুরো জিন্দেগির না, যদি মাত্র একটা ঘন্টার হিসাব নেন, আমরা কি আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দিতে পারবো? আর জোরে বলেন পারবো? পারবো না বাবা। এজন্য আমাদের সময়টা জানো, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আমি আশা করব আপনারা বাড়িতে বসে না থেকে জান্নাতি বাগানে আসেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেন, যে জায়গায় কোরআন এবং হাদিসের আলোচনা হয় ওই জায়গাটা একটা জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। আমরা জান্নাতের বাগানে বসে আছি, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা চতুর্দিক থেকে আমাদের বেষ্টনী করে তারা দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। এবং তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে যে আল্লাহ, তোমার কিছু সংখ্যক বান্দারা তোমাকে দেখে নাই, তোমার বন্ধুকেও দেখে নাই, কোরআন হাদিসের কথা উলামায়ে কেরামের জবান থেকে শুনছে আর আমল করছে, বিশ্বাস করছে। আল্লাহ, তারা তোমার জান্নাত চায়, জাহান্নামের আগুন তাদের জন্য তুমি হারাম করো, সেই আশায় তারা ওখানে বসে আছে, ঠিক কিনা বলে? কে কে আমরা জান্নাতে যেতে চাই? নারে তাকবীর! আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। জাহান্নামের আযাব তোমরা সইতে পারবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, ওরা কি আমার জান্নাত দেখছে? বলবে না, জান্নাত দেখে নাই। হাল রাও জাহান্নাম না, জাহান্নামের আযাবও দেখে। রব্বুল আলামিন তিনি বলেন, তাহলে তারা কিসের আশায়, কোন কারণে, কিসের জন্য তারা ওখানে বসে আছে? রব্বুল আলামিনের ফেরেশতারা বলবে, আল্লাহ, তারা তোমাকে পাওয়ার জন্য, তোমার সুন্দর জান্নাতে যাওয়ার জন্য তারা ওখানে বসে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, আমার ওই সমস্ত বান্দাদেরকে তোমাদের আজকে আমি সাক্ষী রাখলাম, আমি তাদের तमाम জিন্দেগীর গুনাহ খাতাগুলো শুধু আমি আল্লাহ তাআলা maaf করলাম না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের দরজা খুলে দিলাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার খুশি হয়েছেন তো? জান্নাতের শুধু গুনাহ maaf করেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য যারা কোরআনের মাজলিসে বসবে, জান্নাতের সমস্ত দরজাগুলো আল্লাহ তাআলা ওপেন করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের মজলিস বড় দামি মজলিস, কারণ কোরআনে কোনো ভুল নাই, কোরআনে কোনো সন্দেহ পোষণ করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনের শুরুতে সে কথা চ্যালেঞ্জ দিয়ে তিনি বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ তাআলা হুরফে মুকাদ্দার দিয়ে শুরু করলেন, যার অর্থ আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। রব্বুল আলামিন তিনি বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন এক কিতাব যেই কিতাবের ভিতর কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। तमाम পৃথিবীর ভিতর একটি মাত্র বিশুদ্ধ কিতাব কোরআন মাজিদ। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে তিনি জানালেন, এই কোরআনের ভিতর কোনো ভুল নাই, সন্দেহ নাই। কোরআনের সঙ্গে যারা থাকবে, কোরআন যারা অনুসরণ করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব তিনি ইরশাদ করেন, ওই ব্যক্তি, ওই আল্লাহর বান্দার জন্য কোরআন তার জন্য সাক্ষী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নবী বলেন, যে জায়গায় কোরআনের আলোচনা হয় এবং কোরআনের সাথে যারা লেগে থাকতে পারবে, যাদের সিনার ভিতর 30 পারা কোরআন থাকবে, সুবহানাল্লাহ বলেন। 30 পারা কোরআন যাদের সিনার ভিতর থাকবে, তাদের মর্যাদা কত, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাদের দাম কত। নবী বলেন, মান ক্বারাল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ ওয়া শাফাহু মিন নাশরাতি মিন আহলি বাইতি। নবীজি বলেন, যে ব্যক্তি কোরআনের সঙ্গে লেগে থাকতে পারবে, কোরআনের সঙ্গে থাকতে পারবে, কোরআনকে অনুসরণ করবে,
আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা এত গুণে তিনি বাড়াবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত কিছু তিনি স্পষ্ট করে দিবেন। সুবহানাল্লাহ। এবং ওই ব্যক্তি যদি ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, হালালকে হালাল জানতে পারে, হারামকে যদি হারাম জানতে পারে, তা যদি তমিজ করে যদি চলতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব ইরশাদ করে ওই ব্যক্তির ফজিলত, ওই ব্যক্তির মর্যাদা আল্লাহ তাআলা এত তিনি বাড়াবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফার্স্ট চান্সে আল্লাহ তাআলা তিনি তাকে জান্নাত দিয়ে দিবে। শুধু তাই নয়, রব্বুল আলামিন বলেন ফরিয়াদ তোমাকে করলে আমি বাড়াবো, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে এত মর্যাদা দেব, আমার কোরআনের সঙ্গে লেগে থাকলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিবে, তার আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশী 10 জন ব্যক্তি যারা জাহান্নাম যাদের নির্ধারিত হয়ে গিয়েছিল, ওই 10 জন ব্যক্তি সুপারিশ করে জান্নাতে যাওয়ার পারমিশন আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মর্যাদা কম না বেশি? আরো জোরে বলেন কম না বেশি? এই কোরআনের সঙ্গে আমরা থাকতে চাই কিনা? আরো জোরে বলেন চাই কিনা? কারণ কোরআন হচ্ছে আমাদের সংবিধান, কোরআন হচ্ছে দস্তুর, কোরআন হচ্ছে কনস্টিটিউশন, ঠিক কিনা বলেন? এজন্য যাদের সিনার ভিতর কোরআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই কোরআনের দায়িত্ব, সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নিয়ে নিয়েছি, বলেন সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, আমরা সেই কোরআন থেকে আমরা ছোট একটা সূরা, সূরাতুল কাউসার আমরা তেলাওয়াত করেছি। এই সূরা থেকে আজকে আমরা কিছু আলোচনা শুনে আল্লাহ তাআলা যেন আমাদের আমল করার তৌফিক দেন, সকলে বলি আমিন। সূরা কাউসার কোরআন মাজিদের 114টা সূরা। কত সূরা বলেন? 114টা সূরা। তার মধ্যে 108 নাম্বার সূরা, ক্রম অনুসারে 108 নাম্বার সূরা হচ্ছে সূরাতুল কাউসার। 3 আয়াত বিশিষ্ট সূরা, একটি রুকু, এবং এই সূরাটা নাযিল হয়েছে মক্কাতুল মুকাররমায়। এই সূরায় 10টা শব্দ আছে, এই সূরায় 42টা অক্ষর আছে। সুবহানাল্লাহ বলেন। মুখস্থ হয়েছে? খুব মনোযোগ। কোরআন মাজিদের সূরাতুল কাউসার, কোরআন মাজিদের 100 কয় নাম্বার সূরা বললাম? 8 নাম্বার সূরা। সূরাটা নাযিল হয়েছে কোথায়? মক্কায়। 3 আয়াত বিশিষ্ট সূরা, রুকুর সংখ্যা 1টি, এবং এই সূরায় 10টা শব্দ আছে, এবং এই সূরায় 42টা অক্ষর আছে। মুখস্থ হয়েছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাউসার, প্রত্যেকটা সূরা নাযিলের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে। প্রত্যেক সূরা নাযিলের পিছনে শানে নুজুল যাকে বলে, সূরার শানে নুজুল মুসলিম শরীফের ভিতর 76 হাদিস, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, এই 76 হাদিসের ভিতর মুসলিম শরীফের হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান থেকে তিনি ইরশাদ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা তিনি তন্দ্রাচ্ছন্ন ছিলেন। ঘুম আর তন্দ্রার ভিতরে কিন্তু পার্থক্য আছে, আছে না বাবা? আপনারা এলাকা আছেন তো? ঘুম আর তন্দ্রার ভিতর পার্থক্য আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তন্দ্রাচ্ছন্ন ছিলেন, মাথাটা তার একটু নিচু ছিল, সামনে সাহাবায়ে কেরাম বসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা একটু নিচু করে মাথাটা তুললেন, মুস্কি হাসলেন, তার চেহারার ভিতরে একটা নূরানি ঝলক দেখা গেল, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা মোবারক দ্বারা তিনি মুস্কি হাসলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাসার কারণ কি আমরা একটু জানতে চাই। কারণ সাহাবায়ে কেরাম যা বলতেন, যা করতে দেখতেন, নবীকে তারা কারণ জিজ্ঞাসা করতেন। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে একটু কারণটা বলেন, হাসার কারণ কি? নবীজি বললেন, এইমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপর কোরআন মাজিদের একটা সূরা নাযিল করে আমাকে আল্লাহ তাআলা সম্মানিত করছেন, আমার মর্যাদাও বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর সূরাতুল কাউসার নাযিল করেছেন। সুবহানাল্লাহ। কারণ এই সূরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পুরস্কার দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন সূরা নাযিল হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত আনন্দিত এবং খুশি। নবীর আনন্দিত দেখে, নবীর মুখে মুস্কে হাসি দেখে, নবীর চেহারায় নূরের ঝলক দেখতে পেরে সাহাবায়ে কেরাম আনন্দিত। সুবহানাল্লাহ। কারণ নবীর খুশিতে আমরা খুশি, ঠিক কিনা বলেন? নবীর খুশিতে আমরা খুশি। আর নবী যা করতে বলেছেন সেই পথ অনুসরণ করার জন্য আমরা সকলেই প্রস্তুত, ঠিক কিনা বলেন? এই সূরা কোন কোন মুফাসসিরিন কিরাম তারা আরো বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন। আমরা তো কোরআনে আমরা কামেল পাস, দাওরা পাস, হাফেজ, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ, যত বড় আলেম তাম পৃথিবীতে বলেন না কেন, কোরআন মাজিদের সাধারণ করে এক কোটি ভাগ করলে তার জ্ঞান আমাদের নাই। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরদের রাইস নেতা আল্লাহ তাআলা থেকে বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মানে এমনি এমনি বানান না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব এবং আল্লাহ তাআলা তার উপর খুশি হয়ে গেছেন। তিনি একবার রাইসুল মুফাসসিরিন হওয়ার কারণ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করবেন, এটার প্রস্তুতি নিচ্ছে এই আব্দুল্লাহ ইবনে আব্বাস, যুবক, অল্প বয়স, পাত্রে পানি নিয়ে বসে আছেন। খেয়াল করেন, পাত্রে পানি নিয়ে বসে আছেন, নবীজি ওযু করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করলেন, পাত্রের পানিগুলো তিনি ঢেলে দিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর শেষে আব্দুল্লাহ ইবনে আব্বাসের দিকে তাকাইয়া একটা মুস্কি হাসি দিলেন। হাসি দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারক দ্বারা আব্দুল্লাহ ইবনে আব্বাসের সিনার উপর তিনি হাতটা লাগালেন। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকের স্পর্শের কারণে, নবীজির হাতের ছোঁয়া লাগার কারণে আব্দুল্লাহ ইবনে আব্বাসের সিনার ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোরআনের রেকর্ড ঢুকাই দিলেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো রাইসুল মুফাসসিরিন এবং অন্যান্য মুফাসসিরগণ তারা বলেন সূরাতুল কাউসার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন। আপনাদের জানা আছে না? কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে কি রাখছেন? রাখেন না, নিয়ে গেছেন। আল্লাহ তাআলা খুশি তাদের প্রতি, নিয়ে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বেজার না, কারণ আল্লাহর ফয়সালা। এই জন্য ছেলে সন্তান আল্লাহ তাআলা যার প্রতি খুশি হন তাকে তিনি দেন। সমস্ত কিছুর মালিক হলো মহান আল্লাহ, ঠিক কিনা বলে? বাবা যদি খেয়াল থাকে বলেন, আসমান এবং জমিনের মালিক কে? আরো জোরে বলেন, হাত তুলে কে? আমাদের হায়াতের মালিক কে? মওয়াতের মালিক কে? রিজিকের মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? ছেলে মেয়ে উভয় দেওয়ার মালিক কে? কাউকে ছেলে দান, কাউকে মেয়ে দান, কাউকে বা শুধু মেয়ে দান, তার মালিক কে? 10 টাকার আল্লাহ। আল্লাহ তো বুঝতে হবে না, আউযুবিল্লাহ। তাহলে বলে নাকি বলে? এজন্য সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ছেলেদেরকে আল্লাহ তাআলা নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর কাফের মুশরিক তারা ঠাট্টা বিদ্রূপ করতে লাগলো। নবীজি ভেঙে পড়লেন, একটু মন খারাপ হয়ে গেল তার। আল্লাহর প্রতি তিনি ধ্যানমগ্ন থাকতেন আর আল্লাহর কাছে ফরিয়াদ করতেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মন খারাপ, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো সহ্য করতে পারেন। আর জোরে বলেন, পারেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলল, কাফের মুশরিকরা, যে নবীজির বংশের ছেড়ে দিয়েছেন, আল্লাহ নিয়ে গেছেন, তার বংশ এখন বাতি কে জ্বালাবে? আমাদের উজিরপুর, আপনাদের এখানে কি বলে জানেন? এটা একই, আসন তো একই, উজিরপুর বানারি। তো আমাদের ওদিকে বলে যাদের ছেলে সন্তান নাই, ছেলে নাই, মেয়ে নাই, তাদেরকে বলে আটকু। আপনাদের ওদিকে কি বলে? এটা একই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে আবতার। ওই যে ইন্না শারিয়াকা ওয়াল আবতার, আসতে সামনে। তো তারা বলল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোনো ছেলে নাই, তার বংশের বাতিকে দিবে। তিনি বিদায় নেওয়ার পর তার ঘরের বাতিকে দিবে, তার বংশের ধারাকে ধরে রাখবে, তার এই ধারাটা কে ধরে রাখবে, এই বলে তাকে ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনক্ষুণ্ণ হলেন। আল্লাহ তাআলা দেখলেন তার বন্ধুর মন খারাপ। আল্লাহ তাআলা তিনি তো বরদাস্ত করতে পারেন না। রব্বুল আলামিন সাথে সাথে কোরআন মাজিদের সূরা কাউসার নাযিল করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে তিনি সান্ত্বনা দিলেন। বলেন সুবহানাল্লাহ। বুঝতেছেন শানে নজুল? এই সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নাযিল করলেন, তার বন্ধু স্পেশাল কিছু পাওয়ার দিলেন এবং বলেন কাউসার এর মালিক আল্লাহ তাআলা তার বন্ধুকে, তার পয়গম্বরকে, তার হাবিবকে কাউসারের মালিক তিনি বানাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম তিনি বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয় আপনাকে আমি কাউসার দিয়ে দিয়েছি। দেই নাই, দিয়ে দিয়েছি অলরেডি। কাউসারের মালিক আমি আপনাকেই বানাই দিয়ে দিয়েছি। হাউজে কাউসার এটা কি? জান্নাতের ভিতর, এটাকে বুঝতে হবে আমাদের। কাউসার এটা কি? এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে সূর্য যখন মাথার কাছে আসবে আপনারা জানেন, কিন্তু মানুষ পিপাসার্ত হবে হাসরের ময়দানে। আর কাউসার আল্লাহ পাক রব্বুল আলামিন বানাবেন জান্নাতের ভিতর। তা ওখান থেকে সেখানে পানি পান করবে কেন? সকলে তো আর জান্নাতে যাবে না, যাবে? তো যাবে না, এখন কাউসারের পানি তারা পান করবে কেন? মুফাসসিরিন কিরাম তাফসীরের ভিতর আছে, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন জান্নাতের ভিতর কাউসার এর হাউস থাকবে এবং সেখান থেকে হাসরের মাঠ পর্যন্ত, লক্ষ্য করেন হাসরের মাঠ পর্যন্ত একটা বা কোন কোন রাত আছে দুইটা খাল থাকবে। ওই খালের যেরকম পানির জোয়ার ভাটা আছে, পানি আসা যাওয়া করে, ওই জান্নাত থেকে কাউসারের পানি হাসরের ময়দানের সঙ্গে লাইনটা লাগানো থাকবে। যারা রবির রঙে রঙিন হতে পারবে, যারা আল্লাহর খাঁটি বান্দা দুনিয়াতে ইবাদত বندگی করে যেতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নবীজির জবান, নবীজির হাত মোবারক দ্বারা জান্নাতের ভিতরে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুর হাতের পানি তাদেরকে পান করাবেন। সুবহানাল্লাহ। হয় না? আরো জোরে সুবহানাল্লাহ। এই জান্নাতের ভিতর হাসরের ময়দানে আমরা কাউসারের পানি নবীজির হাতে পান করতে চাই কিনা? আরো জোরে বলেন চাই কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কাউসারের পানি যদি কেউ একবার পান করে দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি। কোন কোন রাওয়াতে আসছে বরফের চেয়েও সাদা এবং কোন কোন রাওয়াতে আসছে দুধের চেয়েও সাদা। এরকম পানি যদি কেউ পান করতে পারে একবার, পশ্চিমকাল ওই ব্যক্তি আর কখনো তার জীবনেও পানির পিপাসার্ত সে হবে না। বলেন সুবহানাল্লাহ। আর কার হাতের পানি? নবীজির হাতের পানি। নবীজির হাত মোবারকের পানি, তার স্পর্শ, তার ছোঁয়া লাগবে। এবং কাউসারের পানি পান করার জন্য মুসলিম শরীফের হাদিসের ভিতর আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আমি দেখতে পেলাম জান্নাতের ভিতরে দুটো খাল প্রবাহিতভাবে তারা বয়ে যাবে এবং তাদের পারে আমি গেলাম, যাওয়ার পরে ওই পানির ভিতরে আমি হাত ঢুকালাম, হাত আবার উঠালাম, আমি দেখতে পাইলাম কাউসারের পানি এত সুঘ্রাণ, কাউসারের পানি এত ঘ্রাণ, বেশ আম্বরের চাইতে বেশি ঘ্রাণ হবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন এই পানি যারা পান করতে পারবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পশ্চিমকাল তারা পিপাসার্ত হবে না। হাসরের ময়দানে সূর্য মাথার কাছে আসবে, কিন্তু বান্দা বান্দীকে যেগুলো রাসূলের সুন্নাতের ইত্তেবা অনুসরণ করতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পান করাবেন পানি। পানি পান করার দ্বারা পশ্চিমকাল তারা তৃষ্ণার্ত হবে না, পিপাসার্ত হবে না। এমন স্বাদের পানি নবীজির হাত মোবারক দ্বারা পান করার পর এবং তারা শুকরিয়া আদায় করবে রবের, আর বলবে আল্লাহ এত মিষ্ট পানি, এত সুস্বাদু পানি আমরা জীবনও পান করি না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা বলেন না আ'তাইনাকাল কাউসার, বন্ধুরে আপনাকে আমি কাউসার দান করে দিয়েছি। আপনাকে কাজ করতে হবে দুটো, কি
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। নামাজ পড়ুন আর কি করুন? কুরবানি করুন। এবং পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনাকে অবিশ্বাসীরা, কাফের মুশরিকরা, তারা আপনাকে বলেছিল নির্বংশ। আমি আল্লাহ তাআলা ওদেরকে, আমি আল্লাহ তাআলা যারা নির্বংশ বললে বিদ্বেষ পোষণ করলো, ওদেরকে আমি আল্লাহ তাআলা নির্বংশ বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, নবীজিকে বলেছিল ওরা নির্বংশ, বংশপাতি কে দিবে? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর যখন মনক্ষুণ্ণ হলেন, আল্লাহ তাআলা তিনি এটা বরদাস্ত করতে পারেন নাই। রব্বুল আলামিন বলেন হাবিব, আপনার সন্তান নিয়ে আসার পর ওরা আপনাকে খোঁটা দিতে শুরু করলো, ওরা আপনাকে বিভিন্ন ভাষা, অশ্লীল ভাষা আপনাকে বকাবকি করতে শুরু করে দিল। আপনি মন খারাপ হবেন না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম কিয়ামত পর্যন্ত যত বান্দা বান্দীগুলো আমার আসবে, সমস্ত বান্দা বান্দীর জন্য আপনি নবীকে আমি রূহানি পিতা বানাইয়া দিলাম। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজি, নবীজির প্রেম আর মহব্বত যদি, ভালোবাসা যদি অন্তরে না থাকে, পশ্চিম কালেও পরিপূর্ণ মুমিন হওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আপনার সন্তান স্ত্রী লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। এমনকি নিজের জান, স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে সব কিছুর চাইতে নবীকে মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। ঠিক কিনা? কারণ নবীর ভালোবাসা দিয়েছিল সাহাবায়ে কেরাম। ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরামের মতো ভালোবাসা আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই। নবীর জবান থেকে যে কথাগুলো সাহাবায়ে কেরাম শুনতো, সামি'না ওয়া আতা'না, শুনলো আর তারা মেনে নিল। সুবহানাল্লাহ বলেন। যেই কথাগুলো তারা শুনতো, নবীজির কাছে এসে তারা বলতো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী, মায়ের নবী, আপনার জবান থেকে যখন আমরা কথাগুলো শুনি, মনে হচ্ছে যেন নিত্য নতুন কথাগুলো আমরা শুনতেছি গো নবীজি। যত শুনি ততই ভালো লাগে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীর কাছে আসলেন, তার বাবার সঙ্গে, ছোট মানুষ তালহা, নবীদের একেবারে প্রিয় একজন সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার সঙ্গে নবীর কাছে আসলেন দোয়া নেওয়ার জন্য। বাবা সামনে বসে আছে, নবীজি বাবাকে নসিহতমূলক কিছু কথা বললেন। বললেন এবার তুমি বাড়িতে চলে যাও। ও তালহা, তুমি এবার তোমার বাবার সঙ্গে তুমিও বাড়িতে চলে যাও। তালহার আব্বা আলোচনাগুলো শুনে বাড়ির দিকে তিনি রওনা হলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষ, কিছু দূর যাওয়ার পরে বলল আব্বা, আপনার কানে কানে দেখলাম শেষ সময় নবীজি কি জানো বলছে, যতক্ষণ পর্যন্ত আমার কানে কানে রহমতের নবী কথাগুলো না বলবে, ততক্ষণ পর্যন্ত আমি তালহা বাড়িতে যাব না। যতক্ষণ পর্যন্ত আপনার কানে কানে কথা বলেছে, আমার কানে কানে কথা না বলবে, ততক্ষণ পর্যন্ত আমি বাড়ি চলে যাব না। তালহার আব্বা গিয়ে নবীজির সামনে যখন এই কথা তিনি যখন ব্যক্ত করলেন, নবীজি তাকে ডাক দিয়ে বলেন তালহা এদিকে আসো। নবীজি যুবকদেরকে বড় মহব্বত করতেন, বড় ভালোবাসতেন যুবকদেরকে ডাক দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা তিনি কাছে রাখতেন। এমনকি নবীজির সাহাবী হযরত জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীর আলোচনা শুনতেছেন, পাশে তিনি দাঁড়ানো। নবীজি বললেন জারীর, তুমি কেন দাঁড়ায় আছো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর ধরে নবীজি তার হাতে তুলে দিলেন। সুবহানাল্লাহ বলেন। বলল জারীর, তুমি আমার চাদরে তুমি
চাদরটা পেয়ে বড় আশ্চর্য হলেন, আর তিনি তার চোখ থেকে তার পানি পড়তেছে। সুবহানাল্লাহ। বলল রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ, নবী রে, কোন মানুষ, আমি জানি তো দূরের কথা, কোন মানুষের সাহস আছে না আপনার চাদর মোবারকের উপরে বসবে? নবীজি বলেন, জারি তুমি কেন দাঁড়াইয়া থাকবে, আমার চাদরের উপরে তুমি বসো। হযরত জারির নবীজির চাদর মোবারকটা হাতে পেয়ে তিনি বুকের সঙ্গে লাগান, আর তিনি চুমা খাইতেছেন বারবার। আর তিনি বলেন, আকরামাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি যেরকম করে আমার সম্মান বাড়িয়েছেন, আল্লাহ তাআলা আপনার সম্মান ঠিক তদ্রুপ বাড়াইয়া দিক। সুবহানাল্লাহ। অদয়ের নবী, মায়ের নবী, এই ভালোবাসা দেখলেন নবীজির জারির, ভালোবাসার বৃদ্ধি পেয়ে গেল তার। নবীজি বললেন, যুবকদের ইসলামের ফাউন্ডেশন ছিল তারা, রক্ত অসংখ্য ঝরাইছেন ইসলাম কায়েম করার জন্য যুবকরা রে বাবা। এই জন্য যুবক ভাইরা যারা আছে, মাহফিলের আঞ্জাম আজকের প্রায় জায়গায় যে দেখি যুবক ভাইদের উদ্যোগে হয়, যুবক ভাইরা আঞ্জাম দেয়, মুরব্বীদের পরামর্শ থাকে। এই যুবকদেরকে নবী বড় মহব্বত করতেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি তাকে ডাক দিলেন আর বললেন, কাছে চলে আসো। ও তালহা, নবীজির একবারে কাছে এসে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসলেন। আর নবীজি তার কানে কানে দিয়া বলেন, তোমার বাবাকে আমি কি বলেছিলাম, তুমি কি সেই কথা শুনতে চাও? বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ আমি শুনতে চাই। তো বলল, আমি যা করব, আমি যা বলবো তা তুমি করতে রাজি আছো কিনা? নাসর বান্দা আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যা বলবেন তা করতে আমি রাজি আছি। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। এ বাবা, নবীর প্রেম যদি না থাকে ভিতরে, নবী যা করতে বলেন তা যদি করা না হয়, তাহলে আমরা রাসূলের সুপারিশ পাইতে পারি? রাসূলের সুপারিশ পেতে পারি? আজ কত কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদরা আমার বাপ আমার নবীজিকে গালি দেয়, অথচ ৯৫% বা ৯৫% মুসলমানের দেশ বাংলাদেশ। এই দেশে কোন নবী বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, হাদিস বিদ্বেষী সিলেবাসের ভিতর নাস্তিকতা ঢুকানো, এটা কোশ্চেন কাল মুসলমান বরদাস্ত করতে পারে? আরো জোরে বলেন, পারে? নাস্তিক, মুরতাদরা আমার বাপ বাংলার জমিন থেকে চিরপারের মতো একেবারে শেষ করে দেওয়া হবে ওদের, ঠিক কিনা বলেন? বাংলার জমিনে ওদের কোনো ঠাঁই হবে না। আমার নবীকে নিয়ে যারা অ্যাঙ্কর করবে, কোরআন নিয়ে যারা অ্যাঙ্কর করবে, বাংলার জমিনে ওদের থাকার কোনো অধিকার নাই, ঠিক কিনা বলেন? এটা মুসলিম অধ্যুষিত এলাকা, মুসলিমদের সংখ্যাগরিষ্ঠ লোক এখানে মুসলিম বসবাস করে। আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলবা, কিন্তু আশিক রাসূলগণ সেটা কখনো বরদাস্ত করতে পারবে? আরো জোরে বলেন, পারবে? কারণ আমরা আমল আমাদের কম হতে পারে, আমরা আমল আমরা কম করতে পারি, ঠিকভাবে আল্লাহর হুকুমগুলো পালন ঠিকভাবে আমরা নাও করতে পারি, কিন্তু আমাদের ভিতর নবীর প্রেম আছে, ঠিক কিনা বলেন? যদি কেহ কোথাও বসে, কোন জায়গায় বসে, আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমরা সাথে সাথে তার জবাব দেব। রাজি আছি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমরা রাজি আছি না নাই বাবা? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম দেখেন কি অনুসরণ তারা করতেন। সাহাবায়ে কেরাম যা শুনতো, আর নবীর জবান থেকে যা তাদের সামনে বসে উল্লেখ করা হতো, নবীজি বলতেন, সেইগুলো তারা পুরোপুরি ভাবে তারা পালন করতেন। সুবহানাল্লাহ। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আপনি যা বলবেন তা করতে আমি রাজি আছি গো নবীজি। নবীজি বললেন, তোমার কোমরে রুমাল বাঁধা আছে, রুমালের ভিতর যে একটা তরবারি দেখা যায়, তোমার কোমরের ভিতরে রুমালের ভিতর একটা তরবারি দেখা যায়, এই তরবারি দ্বারা তুমি আমার সামনে তোমার বাবার গর্দান সিনা থেকে তুমি আলাদা করে দিবা। পরীক্ষাটা কি কঠিন না সহজ? কঠিন না? নবীজি বলছে যে তুমি, আমি যা বলবো তুমি যদি শুনতে মানতে যদি তুমি রাজি হও, তাহলে তোমার তরবারি দ্বারা তোমার
গর্দানটা কেটে আমার সামনে এনে তুমি হাজির করো। কিন্তু বলেন নবীকে চায় যে বাবার সন্তানের ভিতর ডিভাইডেড তৈরি করা, পার্থক্য করা, এটা কি নবীজি চায়? পরীক্ষা। নবী তো বললেন তুমি যদি আমার কথা মানতে রাজি হও তাহলে তুমি তোমার বাবার গর্দান কেটে তুমি একটু আমার সামনে আনো তো দেখি। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে কথা শোনা মাত্রই তরবারি কোমর থেকে তিনি বের করে বাবার দিকে তিনি এগিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। বাবার দিকে তিনি এগিয়ে যাচ্ছেন আর আস্তে আস্তে করে তিনি সামনের দিকে আগাচ্ছেন। বাবাও সে তার স্থানে স্থির হয়ে তিনিও দাঁড়ায় আছে, কারণ নবীজি বলছে যখন একেবারে সামনে চলে গেলেন, সামনে যাওয়া মাত্র এবার নবীজি তাকে ডাক দিয়ে বললেন ইযহাব তালহা, ও তালহা আমার দিকে তুমি আবার চলে আসো। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর কথা শোনা মাত্রই তিনি আবার নবীর দিকে তিনি তরবারি নিয়ে আগাইয়া তিনি আসলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যা করতে বলেন। আবার পিছনের দিকে কেন ডাক দিলেন? নবীজি বলেন তালহা আমি নবী রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, আমি দুনিয়াতে আসছি তো ছেলে সন্তানের ভিতর, ছেলে বাবার ভিতর ডিভাইডেড তৈরি করার জন্য আমি আসি নাই। আমি রহমতের নবী, দুনিয়াতে এসেছি বাবা ছেলের ভিতর মহব্বত তৈরি করার জন্য। সুবহানাল্লাহ। তোমার বাবার গর্দান কাটার দরকার নাই, তোমাকে যে পরীক্ষা নিয়েছিলাম আমি, তুমি পরীক্ষায় পাস করেছো। সুবহানাল্লাহ। বাড়িতে চলে গেল বাবার সঙ্গে হযরত তালহা। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন আর বাড়িতে গিয়ে তিনি কিছুদিন পর তিনি অসুস্থ হলেন। মনে মনে তিনি ভাবলেন আরে না জানিয়ে দুনিয়াতে আর থাকা যাবে না রে, মনে হয় কোন সময় যেন আল্লাহর ডাক চলে আসে, কোন সময় যেন বিদায়ের ঘন্টা যেন বেজে যায়। বাবাকে ডাক দিয়া তিনি বললেন যে বাবা তোমার কাছে আমি একটা ওসিয়ত করে যাই রে বাবা, মনে হয় আমার দুনিয়াতে আর চেয়ে বেশি দিন থাকা যাবে না, এই দুনিয়াতে বেশি দিন আমার আর মনে হয় থাকা হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো একটা কথা তালহার বাবার কাছে তিনি বলেছিলেন যে তোমার সন্তান যদি দুনিয়া থেকে বিদায় নেয়, হায়াত মওয়াতের মালিক আল্লাহ যখন চলে যাবে আমার সাথে সংবাদটা দিবা, আমি নবী গিয়ে তালহার গোসল, জানাজা, দাফন কাফন এবং কবরে নামানোর ব্যবস্থা আমি নবী স্বয়ং নিজে করতে চাই। বাবার কাছে ডাক দিয়া, বাবাকে ডাক দিয়া বলো বাবা আমি যদি দিনে মারা যাই আমার নবীকে সংবাদ দিবা, আর যদি আমি রাতে মারা যাই আমার নবীর কাছে সংবাদ পৌঁছাবে না। সুবহানাল্লাহ। দিনে যদি মারা যায় আমার নবীর কাছে সংবাদ দিবা, রাতে মারা গেলে সংবাদ দিবা না। আল্লাহর কি কুদরত, আল্লাহ পাক রব্বুল আলামিন তালহাকে দুনিয়া থেকে তিনি বিদায় নিয়ে গেলেন রাতের বেলা। তালহার বাবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহার ওসিয়ত মোতাবেক তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি জানালেন না। নবীর কাছে সংবাদ চলে গেল। সংবাদ চলে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দ্রুত বেগে তালহার বাড়ির দিকে তিনি চলে আসলেন। এসে তালহার বাবাকে তিনি বললেন তোমাকে আমি কি বললাম আর তুমি কি কাজ তুমি করলা রে তালহার বাবা? তালহার বাবা ডাক দিয়া বলল, চোখের পানি ফেলাইয়া দিল আর বলে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার তালহাকে আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তার হায়াত রেখেছেন এই পর্যন্ত, তিনি তার দরবারে তিনি আমার সন্তানকে নিয়ে গেছে। চোখের পানি ফেলাইয়া তিনি বলতেছেন ও দয়ার নবী, মায়ার নবী, আমার সন্তানের নিষেধ ছিল, আমার সন্তান বলেছিল যদি দিনের বেলা মারা যায় জানাজার জন্য আমার নবীকে সংবাদ দিবা,
রাতে যদি মারা যায় তাহলে আমার নবীকে সংবাদ দিবা না গো রাসূলুল্লাহ। এই কথা আমার ছেলে বলছে, আপনাকে কেমন করে আমি বলি? নবীজি বললেন কারণটা একটু বলো। এবারে পাড়ার ভাইরা কেমন নবীর প্রতি তাদের ভালোবাসা ছিল, বলল কারণটা বলো, কেন আমাকে জানাজায় আসার জন্য বারণ করেছিল রাতের বেলা তালহা? তালহার বাবা বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আমার তালহা আমাকে শেষ সময় বলে গেছে রে বাবা, আমি যদি রাতে মারা যাই আর যদি আমার জানাজা যদি রাতের বেলা হয়, আমার নবী তো আমার জন্য পাগল, আমার ভালোবাসায় তো পাগল, আমিও তো নবীর ভালোবাসায় পাগল, আশিক মাসুকের খেলা। যদি রাতের বেলা শুনে আমার ঘোষণা যদি নবীজি শুনে, শোনা মাত্র আমার নবী তো রাতের বেলা একা হয়ে দ্রুত বেগে আমার